মাজেদ ভাই উপস্থিত আছেন বাংলাদেশ জামাতে ইসলামী সুন্দরগঞ্জ উপজেলা শাখার। আর আগামী এবং 15 দিনের মধ্যে হয়তো সব কমিটির সাথে আমাদের দেখা হয়ে যাবে। আমরা সবসময় বলতে চাই কিছু সরকারি যে নির্দেশনা আমরা প্রত্যাশা করছি আপনাদের প্রতিটি পূজা মণ্ডপে যেন 2টা করে সিসি ক্যামেরা থাকে এবং সেই সাথে এসি বাল্ব 2টা অথবা 3টা অতিরিক্ত লাগাইতে পারেন ততই ভালো। এবং সেই সাথে সবার পূজা মণ্ডপে একটি করে জেনারেটর থাকবে। এবং আমাদের যে পূজা কমিটির যে ভলান্টিয়ার আছে আপনারা সবসময় পূজা চলাকালীন এখন থেকে পূজা শেষ না হওয়া পর্যন্ত আপনারা সবসময় পূজা মণ্ডপে অবস্থান করবেন। এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব আছেন। আমরা বিভিন্ন পূজা মণ্ডপে কিছু নির্দেশনা দিয়ে আসছি যে যারা বিভিন্ন সংগঠন হতে আপনারা ভলান্টিয়ার বাড়াবেন, যারা যেদিন ডিউটি করবে ওই পূজা কমিটি যেন সবার একটা লিস্ট করে। এই সুন্দরগঞ্জে ইতিহাস হলো শান্তিপূর্ণভাবে এখানে পূজা উদযাপিত হয়েছে। যে আপনারা সাক্ষী আছেন তো? কোনো দুর্ঘটনা কি ঘটেছিল এখানে? আমার জানা মতে এখানে কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটে নাই। আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আগামী আসন্ন যে দুর্গাপূজা, এই দুর্গাপূজাও অত্যন্ত সুশৃঙ্খলভাবে এবং শান্তিপূর্ণভাবে উদযাপিত হবে ইনশাআল্লাহ। কি বলেন? এখন সেটা কিভাবে হবে সেই বিষয়টা নিয়ে আজকের এই অনুষ্ঠান। এখানে সেই বিষয়ে অনেক কথা হয়েছে, বক্তব্য হয়েছে। আমি বক্তব্য দিতে চাই না, আমি শুধু যে একটি কথা বলতে চাই সেটা হলো এখানে আমরা যারা আছি সবাই মানুষ জাতি হিসেবে 2টা জাতি আমরা এখানে। আপনারা হিন্দু, আমরা মুসলমান। আমার শরীর যদি কাটি লাল রক্ত বের হবে, আপনার শরীর যদি কাটে লাল রক্ত বের হবে। কি বলেন? রক্তের কোনো পার্থক্য থাকবে? কোনো পার্থক্য নেই। আপনি যেখান থেকে এসেছেন আমিও সেখান থেকে এসেছি। আপনাকে যিনি সৃষ্টি করেছেন আমাকেও যিনি সৃষ্টি করেছেন। আমাদের ধর্ম মতে আমরা জানি 2 জন ব্যক্তি পরস্পরে আমরা নিয়ে এসেছি। পরবর্তীতে আসে কি হয়েছে, ইতিহাস কি হয়েছে সেটা পরের বিষয়। শুরুটা কিন্তু সেখান থেকে হয়েছে, মানুষ হিসেবে, মানুষের জন্ম। আমরা মানুষ, আপনি হিন্দু, আপনি মানুষ, আমি মুসলমান, আমি মানুষ। আপনি আপনার ধর্ম পালন করবেন, আমি আমার ধর্ম পালন করব। সেখানে কেন বিশৃঙ্খলা হবে? এই বাংলাদেশে আজ থেকে 30 বছর আগে পূজা উদযাপিত হয়েছে। এরকম কোন প্রোগ্রামের প্রয়োজন ছিল? ছিল না। এরকম প্রোগ্রাম ছাড়াই সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে আপনারা পূজা উদযাপন করেছেন। তখনও মুসলমান ছিল, আপনারা ছিলেন, এখনো মুসলমান আছে, আপনারা আছেন। তাহলে সমস্যা সৃষ্টি হলো কোথায়? এই সমস্যা আমরাই সৃষ্টি করেছি। এজন্য আপনিও দায়ী, আমিও দায়ী। এই সমস্যা সৃষ্টিকারী যারা, তারা অতীতে চিহ্নিত হয়েছে। সেটা ব্যক্তি হোক এবং সেই ব্যক্তি কোনো দলের হোক অথবা কোনো নির্দলীয় লোক হোক, কি বলে, চিহ্নিত হয়েছে তারা। এখানে কিছু সমস্যা ছিল, সেটা হলো আমরা ঘটনাটাকে অন্যভাবে প্রভাবিত করেছি। উদর পিণ্ডে বুদুর ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছি। যখন এই সত্যকে চাপিয়ে রাখা হয় তখনই বিশৃঙ্খলা আরো বেশি সৃষ্টি হয়। এগুলো অতীতের কথা আমি বলতে চাই না। আমরা মনে করি আগামী যে দুর্গাপূজা হবে আপনারা নির্বিঘ্নে নিশ্চিন্তে শান্তিপূর্ণভাবে সে উদযাপন করবেন। সে ব্যাপারে আমাদের 15টি ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডে এবং প্রত্যেকটি ইউনিটে আমাদের কমিটি করা আছে, নাগরিক সুরক্ষা কমিটি।
এটা বিএনপির ভাইদেরও আছে, আমাদেরও আছে। আমি অনুরোধ করব, আপনাদের ভোটে আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম। সেই সময়ে যে কয়েকদিন আমি দায়িত্বে ছিলাম, এখানে কেন্দ্রীয় যে মন্দির আপনাদের আছে এটা সহ আমি চেষ্টা করেছিলাম প্রত্যেকটি মন্দিরে যাওয়ার জন্য, কিন্তু প্রত্যেকটি মন্দিরে যাওয়া সম্ভব। চেষ্টা করব এককভাবে না হলেও দলীয়ভাবে আপনাদের কাছে পৌঁছানোর জন্য। আপনারা দুর্গাপূজায় প্রত্যেকের যেতে হয়। এখানে যারা আছে ছোট বড় সবাই যায়নি এরকম লোক কিন্তু খুব কম আছে। তো এটা আসলে আমাদের আনন্দের একটা অন্য মাত্রা যোগ করে, লোক খুব ভালো লাগে। এটা একটা মেলা হয়। তো একটা কথা সবাই বলছে যে মন্দিরের আশেপাশে, এটা কেউ বলে নাই, বলছে পাশাপাশি সকল পূজা উদযাপন পরিষদে সবাই দৃষ্টি আকর্ষণ করছি, কোনোভাবে কোথাও যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে। সবাই সুন্দরভাবে সুচারুভাবে অনুষ্ঠান উপভোগ করবেন এবং সুসম্পন্ন করবেন। আজকের অনুষ্ঠানে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠানে এখানে সমাপ্তি ঘোষণা করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।